নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। মা এই যে ফ্রিজের মধ্যে থেকে এই যে বের করে নিয়ে এসছে, কী রান্না হবে সেটাই হচ্ছে এখন ভাবনা চিন্তা। সকালবেলা জল দেখে এতটাই হাঁপাহাঁপি হয়ে করছিলাম, সেই জন্য এই যে জল বন্ধ করে দিয়েছে। কিন্তু সব জায়গায় ভর্তি করে নিয়েছি জলগুলো। আমি বললাম পরে কাজবাজ হবে, আগে জলগুলো সব ভর্তি করে নিই, কারণ আগে বেশ ভালোভাবেই জল দিত। ইদানিং এই 3-4 দিন হলো এতটাই সমস্যা হচ্ছে, মন ইচ্ছা খামখেয়ালি দিচ্ছে আবার বন্ধ করে দিচ্ছে। আধ ঘন্টা মতন দিয়েছে, 20-25 মিনিট বন্ধ করে দিল। এদিকে এই যে সমস্ত কিছু ভর্তি করে নিয়েছি, বাথরুমেও রেখে নিয়েছি জলগুলো। আর এদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। মা আমাদের এই যে ছোট্ট বাগান থেকে সব তুলে এনেছে, এই শাকগুলো নতুন নতুন উঠেছিল, এখন এগুলোই খেতে ভালো লাগে। মা বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছে। আমি এদিকে ভাতটা বসিয়ে নিয়েছি। বিছানাটা আমার ঘরে এখনও তুলিনি। কেন তুলিনি? জানালাগুলো কালকে যে ঝড় বৃষ্টি, ঝড়ের কালকে যা তাণ্ডব, কি আর বলবো আপনাদেরকে। সত্যিকার এই মনে হচ্ছিলো যেন বাইরে থেকে কেউ যেন ধাক্কা মারছিল, যে জানলা খুলে জানলা খুলে, এতটাই আওয়াজ হচ্ছিলো। আর জানলা দিয়ে ঝাপটা দিয়ে সারা ঘর জলময় হয়ে গেছিলো। তো সেই জন্য ওই যে যাচ্ছি ঘরে, বিছানাটা ওই জন্য তুলিনি, জানলাটা ঝাড়বো বলে। আপনাদের দাদা তো চলে গেছে ডিউটি, সোনু এখন ব্রাশ করছে। অবস্থা। আর ঝড়ের নামগুলোই বা এরা কোথা থেকে পায়? কিছুদিন আগে ঝড়ের নাম ছিল আলফ্রেড, আবার ইদানিং এই ঝড়ের নাম হচ্ছে মিথিলি। মিথিলির প্রভাবটা মনে হচ্ছে কাটেনি, আজকেও আবার কি করবে কে জানি। আর কারেন্টটা তো সেই ঝড় আরম্ভ হওয়ার থেকে কেটে দিয়েছে। ফোনেও চার্জ নেই, একটুখানি আছে। জাস্ট ভিডিওটা করব বলে ওই জন্য পাওয়ার সেভ মোড করে নিলাম। এই যে জানলাটা ঝাড়তে হবে, কি অবস্থা। ওই জন্য বিছানাটা আমি গুছাইনি, জানেন। ভাবলাম জানলাটা একেবারে পরিষ্কার করে তারপরে বিছানাটা গুছাবো। মা ওদিকে ওই যে সব কাটাকুটি করছে, করুক, আমি ততক্ষণ এই যে বিছানাটা ঝেড়ে নিই। ঘর ঝাঁট দিলে গিয়ে শান্তি, এক গাদা ধুলো ময়লা সব বেরোবে। তখন সমস্ত কাজবাজ কমপ্লিট হয়েছে, তো শুধু জল ভরার চক্করেই। ওই জন্য আমি বললাম জলটা তো ইদানিং দিচ্ছে না সাফিসিয়েন্ট, ওই জন্য আমি বললাম ভাবলাম জলটা আগে ভর্তি করে রেখে নিই, তারপরে বাড়ির কাজ হবে। যে মা এদিকে সবজি কাটছে, আর সোনু এদিকে যে চপিং বোর্ড ছুরি নিয়ে এসে কাটছে। সোনু বলে দে একবার ডায়লগটা, কি বলছিলি? বলো বলো বলো। আমি নারী, আমি সব পারি। বাহ। এই যে এখানে ঠাকুমা নাতনি দুজনের লেগে গেছে ঝগড়া, খুনসুটি বলতে গেলে চলে। বলছে আমি গোল গোল কাটবো না কিভাবে কাটবো, তুমি আমাকে বললে তবে তো আমি কাটাটা আরম্ভ করব। মা বলছে না, মা বলছে না ভাজা হবে। এই যে বল, হাত কিন্তু সাবধানে বাবা। পাকা করলা না, ওই জন্য তুমি কিন্তু সাবধানে হাত দেখে কাজ করো, ঠিক আছে? কিন্তু কিচ্ছু পারে না। ওই যে ওই যে ওই যে ওই বাটিটাতে রাখো আস্তে করে, হ্যাঁ আস্তে আস্তে কাটো। ও বঁটিতে কাটছিল, আমি বলছি বঁটিতে কাটতে হবে না, চপিং বোর্ডটা নিয়ে আয়, ছুরিতে বসে বসে আস্তে আস্তে করে কাটবি। এইগুলো একদিন আমাদের বাচ্চার সময়ও ছিল, যখন আমরা কিছু পারতাম না তখন এরকম করতাম যে আমি পারবো পারবো আমি। আর কিন্তু যখন পারার বয়স আসবে তখন আর কিছু পারতে হবে না, তখন শুধু অজুহাত দেখাবে। আমি এটা পারবো না, আমি সেটা পারবো। এই যে আমার ঘরে বিছানাটা ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, জানলাগুলোও ঝেড়ে নিয়েছি। আবার রাত্রিবেলা ঝড় দিলে আর কিছু করার নেই, আবার কালকে ঝাড়তে হবে। কি কাটছো? ভাজা হবে। কে রান্না করবে? তুমি রান্না করবে করলা ভাজা? আচ্ছা, হাত দেখে সাবধানে। মানুষ খাবে তো। এই যে 9:40 মতন বাজে, খাবো। মা আর আমি নিয়ে চলে এসেছি মুড়িটা। ওই যে মার ঘরে খাটের নিচে রেখে দিয়েছিলাম কাল রাত্রিবেলা মুড়ি কৌটোটা। শুনো এখানে এই যে কাপড় কাচছে, আমাকে বলছে বাড়িতে আর কিছু ময়লা কাপড় চোপড় থাকলে দাও। 2টো রুমালকে কাচতে বসেছি, 1 প্যাকেট সার, 1 বালতি জল, ওয়াশ ব্রাশ, সাবান সব নিয়ে। কারেন্ট আসেনি বলে তার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কখন কারেন্ট আসবে কখন আসবে। মা এদিকে এই যে মিষ্টি আচার করবে, শুকনো করেছে আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে, আর সোনুর জন্য আম সত্ত্বও করবে। ওদিকে রান্না বান্নাও হচ্ছে। এগুলোই যে আচারে তেল দিয়ে দেওয়া হয়েছে, বয়মগুলো রোদে বসিয়ে দিয়েছি। কখন কারেন্ট উঠেছে কে জানে। এই যে এদিকে আম কি হবে সত্ত্ব, আম সত্ত্বর প্রিপারেশন চলছে। এই যে
আমার শুনু আজকে কত কাজ করছে, বেচারার কারেন্ট নেই বলে ওকে সবাই খাটিয়ে নিচ্ছে আজকে। সারাদিন ঘোষ না। শুনু এই যে সব ছাঁকছে বসে বসে, ভালো করে করবি। হ্যাঁ হ্যাঁ 12টা বাজতে 10 মিনিট বাকি, জাস্ট কারেন্ট এলো। আমি এই একটু আগে কারেন্ট অফিস গেছিলাম, ওখানে বলে এলাম যে আমাদের কারেন্ট নেই, কাল থেকে কারেন্ট কেটে দিয়েছে, বলছে চলে আসবে। এই এসে গেছে, শুনু আমাকে বলছে কারেন্ট এসে গেছে, আমি ওর কথা বিশ্বাস করিনি। আজকে অনেক রকমের রান্না হয়েছে, কিন্তু আর কি করব, ভিডিওতে আর দেখাতে পারলাম না। মিক্স তরকারি, ঢেঁড়স ভাজা, শাক ভাজা, উচ্ছে আলু ভাজা, গিমে শাক ভাজা, কেমন হচ্ছে দেখুন, লাফাচ্ছে। আর মা ওদিকে আমসত্ত্ব রেডি করে, এই যে আমসত্ত্বটা রেডি দিয়েছে। কত ঘন্টা পরে এসছে শুনো? 17.5 ঘন্টা। সাড়ে 17। 17.5 ঘন্টা পর কারেন্ট এসছে। চলুন তাহলে এইগুলো আগে চার্জে বসিয়ে দিই, ফোন টর্চ সব কিছু চার্জে বসিয়ে দিই। 1:20 মতন বাজে, এই যে ফোনটা ফুল চার্জও হলো নি, কারেন্টটা আবার সেই তখন থেকে একবার করে যাচ্ছে আসছে, এই হচ্ছে। তো আমসত্ত্বগুলো ছাদে দিয়ে এসেছি। এটা মা যে মিষ্টি আমের আচার করেছে, বলেছিলাম মিষ্টি আমের আচার করতে, মিষ্টি আমের আচার করেছে। টক আচারটা হয়ে গেছে, এটা আবার মিষ্টি আচার। এই আজ বেশ অনেকগুলো তরকারি রান্না হয়ে গেছে। আমি কিন্তু জানিও না কি কি রান্না হয়েছিল, জাস্ট আনাজটা কাটছিল। মা বলছিল মিক্স তরকারি আর ঢেঁড়স ভাজা করবে, এই করলা ভাজা, শাকটা বলেছিল রেখে দেবে। আর গিমে শাক কোথাও আমার একদম খেয়াল ছিল না। গিমে শাক ভাজা, ঢেঁড়স ভাজা, করলা আলু ভাজা, লাল শাক ভাজা আমাদের ছোট্ট বাগান থেকে যে তুলে এনেছিল, একটা হচ্ছে মিক্স তরকারি। এগুলো হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চের মেনু। আজকে এখন বেলা 2:45, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু আজকে আর বসিনি। এই যে দেখলাম ওই 12:30 থেকে জল দিচ্ছিল, দেখলাম খাওয়া দাওয়ার পরেও জলটা দিচ্ছে। মাথায় আসলাম যে অনেকগুলো প্যান্ট জামাতে হয়ে গেছে আপনাদের দাদার, টুকিটাকি কাপড় চোপড়গুলো, ওই জন্য সব কেচে গুচে দিয়েছি। আর মা এই যে আমসত্ত্ব করেছিল, তাকে এই যে ছাদে যে শুকনো দিয়েছিলাম, এই দিকটা দিয়েছিলাম, কাপড় দেওয়ার পরে এই দিকটা দেখলাম ছাওয়া পড়ে যাচ্ছে, ওই জন্য ওই দিকটা দিয়ে দিয়েছি। শুনুন এখানে এই যে জুতোগুলো সব কেচে নিয়েছি, ভালোভাবেই বেশ রোদ দিয়েছে। মিষ্টি আচারটা এই যে কৌটোতে ভরে নিলাম। কৌটোটা সকালবেলা মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন এই যে কৌটোতে ভরে নিয়েছি। এখানে ছাদে এসে দিয়ে গেলাম, বসে থাক রোদে। যা যেখানে ছিল সব টেনে টুনে কেচে নিয়েছি, এবার একটুখানি গিয়ে বসবো, হাঁপিয়ে গেছি একদম। সেই 1:30 থেকে ফোন দেখছিল, এই এখন জাস্ট আমাকে দিল। ও নাকি কি টি টাইটেন্স নাকি লাইভ শো চলছিল, 1:30 থেকে আজকে আরম্ভ হয়েছে, 2:30 পর্যন্ত 1 ঘন্টা। বললো আমি দেখবো। টিভিতে কেবল নেই, টিভিতে কেবলটা নেই, মাথা খারাপ করে দিয়েছে। বলছিল কখন কারেন্ট আসবে, কখন কারেন্ট আসবে। যেই কারেন্ট এসে গেছে 14 বার গিয়ে আমার শুধু ফোনটাকে দেখছে, কখন পুরো ফুল চার্জ হবে আমি ফোন দেখবো, যে মানে টিন টাইটেন্সটা দেখবো। আমার লাইভ শো চলে এসছে, টিভিতে কেবল নেই, কেমন হয়ে যাচ্ছিলো, সেই মাথাটা খারাপ করে দিয়েছে আজকে। হ্যাঁ বাজে এখন সন্ধ্যে 6:30, সমস্ত কাজ কমপ্লিট, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। শুনে এখন এই যে বসে বসে টিভি দেখছে। মানে দিকে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর ওদিকে রুটিগুলো সব করে নিয়েছি। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমসত্ত্ব রেডি, শুনু কেটে খেয়েও নিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।